হল দ্য ল্যান্ড অফ মিরাকলস, দ্য ল্যান্ড অফ মিরাকলস সম্পূর্ণ পর্বের অনুবাদ। শুরুতেই মাইক এবং ডেভ দর্শকদের উদ্দেশ্য করে বলছে, সবাইকে হ্যালো, এইভিডিওটি দেরি হওয়ার জন্য আমি ক্ষমাপ্রার্থী। এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, একটি পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকার কারণে আমার শরীর খারাপ হয়ে গিয়েছিল, যার ফলে আমি সময়মতো ভয়েস ওভার করতে পারিনি। আমি জানি আপনারা হয়তো ইতিমধ্যেই এই পর্বটি বা পরবর্তী পর্বগুলো দেখে ফেলেছেন, তবে গল্পের মূল কাহিনীটি বোঝার জন্য এটি গুরুত্বপূর্ণ। মূল কাহিনী। পর্বের শুরুতে মাইক এবং ডেভকে একটি গুহা থেকে বের হওয়ার চেষ্টা করতে দেখা যায়। কিছুক্ষণ আগেই রুবি, রেড জায়ান্ট অ্যান্ট তাদের ওপর আক্রমণ করেছিল। লু ইউয়ান এর উপস্থিতিতে তারা সেখান থেকে বেরিয়ে আসার সুযোগ পায়। রুবি তাদের ছেড়ে দিতে রাজি ছিল না, কারণ তারা তার হার্ট চুরি করে নিয়ে যাচ্ছিল। রুবি তার বিশালাকার সৈন্যবাহিনীকে জায়েন্ট সোলজার অ্যান্টস ব্যবহার করে তাদের আটকানোর চেষ্টা করে, কিন্তু শেষ পর্যন্ত মাইক, ডেভ এবং লু ইউয়ান সফলভাবে গুহা থেকে বেরিয়ে আসে। লু ইউয়ান গ্রিন গার্লকে জানায় যে তারা সবাই জীবিত এবং সুস্থ আছে, যা শুনে সে অনেক খুশি হয়। ঠিক তখনই সেখানে ৩ জন এল্ডার উপস্থিত হন। তারা সবাই মিলে একটি শক্তিশালী এনার্জি শিল্ড তৈরি করেন, যাতে রেড জায়ান্ট অ্যান্টরা আর বাইরে আসতে না পারে। রেড কুইন সেই শিল্ড ভাঙার ব্যর্থ চেষ্টা চালায়। গ্রেট এল্ডার জানান রুবি এই পিঁপড়েদের মধ্যে সবচেয়ে শক্তিশালী এবং তাকে এখনই মারা সম্ভব নয়, তবে থামিয়ে রাখা সম্ভব। সেখানে উপস্থিত সবাই ফ্রি হান্টার্স প্রতি শ্রদ্ধা জানায়। গ্রেট এল্ডার মাইক ও ডেভকে তাদের সাহস এবং স্বভাবের প্রশংসা করেন। মাইক তাদের জীবন বাঁচানোর জন্য এল্ডারকে ধন্যবাদ জানায় এবং রুবির সম্পর্কে জিজ্ঞেস করে। এল্ডার তাকে আশ্বস্ত করেন যে এখন তাদের ভয় পাওয়ার কিছু নেই। তবে লেডি এল্ডার অবাক হয়ে জিজ্ঞেস করেন, তারা এমন কি করেছে যার ফলে রুবি এতটাই দুর্বল হয়ে পড়েছে? এল্ডার তাদের সবাইকে নিরাপদ স্থানে নিয়ে যান। লু ইউয়ান মাইক ও ডেভকে বলে যে তাদের শরীরের ভেতরে নিশ্চয়ই 7 গড বিস্টস এর ক্ষমতা রয়েছে। এই কথা শুনে তারা দুজনেই অবাক হয়ে যায়। গ্রেট এল্ডার জানান লু ইউয়ান নিজেও এই 7টি বিস্টের মধ্যে একটির ক্ষমতা নিয়ন্ত্রণ করতে পারে এবং মাইক ও ডেভ বিপদে পড়লেই সে তা বুঝতে পারে। এল্ডার আরও বলেন যে মাইক ও ডেভের আঘাতের ফলে রুবির ব্রেকথ্রু পাওয়ার লেভেল অনেক কমে গেছে। বিনিময়ে ওশান ক্ল্যানের পক্ষ থেকে গ্রেট এল্ডার তাদের স্টোনস অফ লাইফ পুরস্কার হিসেবে দেওয়ার প্রতিশ্রুতি দেন। মাইক ও ডেভ তাদের নিজেদের ক্ষমতার কথা জানালে এল্ডার ব্যাখ্যা করেন যে রুবি যদি তার হার্ট ফিরে পেত, তবে সে 1000 বছরের কাল্টিভেশন পাওয়ার মুহূর্তের মধ্যে অর্জন করে নিত এবং গড রিয়েলমে আক্রমণ করার ক্ষমতা পেত। মাইক তার রিং থেকে সেই লাইফস্টোনগুলো বের করে দেয় যা তারা লড়াই করে সংগ্রহ করেছিল। এল্ডার তাদের বন্ধু হিসেবে গ্রহণ করেন এবং প্রতিশ্রুতি অনুযায়ী তাদের গড লেভেল স্টোনস অফ লাইফ দেওয়ার কথা বলেন। এছাড়া এল্ডার তাদের উপহার হিসেবে আরও একটি সুযোগ দেন, 1 বছর তাদের পবিত্র ভূমিতে সেক্রেড ল্যান্ড থেকে প্র্যাকটিস করার অনুমতি। এল্ডার জানান রুবি এখন তাদের ওপর প্রচণ্ড ক্ষিপ্ত এবং সে যেভাবেই হোক তাদের মারতে চাইবে। তাই নিরাপদ থাকার জন্য এই 1 বছর তাদের এখানেই প্র্যাকটিস করা উচিত। মাইক ও ডেভ সানন্দে এই প্রস্তাব মেনে নেয়। পর্বের শেষে আন্ডারগ্রাউন্ড ওয়ার্ল্ডের দৃশ্য দেখানো হয়, যেখানে রুবির প্রচণ্ড ক্রোধ দেখা যাচ্ছে। তার ভয়ে সাধারণ পিঁপড়েরা ভীত সন্ত্রস্ত হয়ে আছে। রেড কুইন তার সৈন্যবাহিনীকে নিয়ে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এবং সেখানেই এই পর্বটি শেষ হয়। পরবর্তী পর্ব খুব শীঘ্রই আসছে, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।